এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো আমাকে গালাগালি করবে, অনেকেই সোনাং ওয়াংচুকে সাপোর্ট করেন, কিন্তু আমি একদমই করি না, আর করা উচিতও নয়। কিন্তু কেন এমন কথা বলছি এটা নিয়ে একটু পরে আলোচনা করব। এবারে হয়তো অনেকে ভাববে তাহলে হয়তো আমি বিজেপিকে সাপোর্ট করছি। এটাও একদমই নয়, আমি কোনো বিজেপি সাপোর্টার নই, আর আমি বিজেপিকে সাপোর্ট করছি না। এই ভিডিওতে আমি বিজেপির বিরুদ্ধেও কিছু কথা বলবো, তবে সবকিছু এক্সপ্লেন করার পরে তারপরেও যদি কারোর আমার ভিডিও ভালো না লাগে বা আমার ওপর রাগ আসে, তাহলে দয়া করে কমেন্টে গালাগালি দিয়ে যাবেন। আপনারা হয়তো ভাবছেন সিজেপি যে প্রোটেস্ট করছে বা সোনাং ওয়াংচু যে হাঙ্গার স্ট্রাইক করছে সেটা নিট পেপার লিকের জন্য, নিটের স্টুডেন্টদের জন্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য, ভারতবর্ষের স্টুডেন্টদের ফিউচারের জন্য, কিন্তু একদমই এমনটা নয়। এরা প্রত্যেকে নিজেদের ফায়দাটাই দেখছে। আর বিগত কয়েকদিন ধরে এই প্রোটেস্টের মধ্যে নিট পেপার লিক বা নিট স্টুডেন্টদের নিয়ে কোনো কথাই ওঠেনি। এখানে যে কথাগুলো হচ্ছিল সেগুলো হলো আর্টিকেল 370 রিভোকেশন, অর্থাৎ কাশ্মীরে যে আর্টিকেল 370 রিভোক করা হয়েছে সেটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে, নিকোবর ডেভেলপমেন্ট প্রজেক্টের বিরোধিতা করছে। এমনকি সোনাং ওয়াংচু অরুন্ধতী রয়ের সঙ্গে স্টেজ শেয়ার করছে, যে অরুন্ধতী রয় বলেছিলেন কাশ্মীর ইন্ডিয়ার পার্টি নয়। যে অরুন্ধতী রয় উমর খালিদ এবং শারজিল ইমামের মতো অ্যান্টি ন্যাশনালদেরকে সাপোর্ট করে। অরুন্ধতী রায়ের ক্যারেক্টারটা কাশ্মীর ফাইলসে কিছুটা দেখানো হয়েছে। সেই রকম একটা মানুষের সাথে সোনাং ওয়াংচু স্টেজ শেয়ার করে। এই স্টেজে বারে বারে একটা কথা উঠে আসছে, বাস নাম रहेगा अल्लाह का। अल्लाह का मतलब वो शक्ति जो हम सब में है, बस नाम रहेगा अल्लाह का। আল্লাহ সুপ্রিম, আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল, এই কথা এই স্টেজে হচ্ছে। এটা নাকি একটা স্টুডেন্ট প্রোটেস্ট। 3 দিন 4 দিন ধরে টানা এই নাম रहेगा अल्लाह का হয়ে যায়। আর এই গানটাও এসছে পাকিস্তান থেকে। ফ্যাজ আহমেদ ফ্যাজ নামের একজনের গান, যিনি একজন পাকিস্তানি, অর্থাৎ স্পষ্ট বুঝতে পারছেন হয়তো এদের ফান্ডিং আসছে পাকিস্তান থেকে। পাকিস্তান আমাদের ভারতবর্ষের কতটা ভালো চাই সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তারা মাঝে মধ্যে ভারতের প্রতি কিভাবে ভালোবাসা দেখায় সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাদের টাকায়, তাদের ফান্ডিং এ এই প্রোটেস্ট চলছে। এই প্রোটেস্টে কথায় কথায় ভগবান রামকে এবং হিন্দু দেবদেবীকে অপমান করা হচ্ছে। কিছুদিন ধরে এই প্রোটেস্টটাকে মনে হচ্ছিল না যে এটা কোনো স্টুডেন্টদের প্রোটেস্ট, মনে হচ্ছিল যেন এটা হিন্দু বিরোধী একটা প্রোটেস্ট, ভারতকে ইসলামিক কান্ট্রি বানানোর প্রোটেস্ট। ভারত আমাদের মাতৃভূমি, আমরা ভারতকে মাতা হিসেবে দেখি, মায়ের মতো দেখি। আমরা ভারত মাতা কি জয় বলি। আর এই রকম যারা ভারতকে নিজের মায়ের মতো দেখে, ভারতকে মাতৃভূমি মনে করে, তাদের উদ্দেশ্য এই স্টেজ থেকে খুব অপমানজনক কথা বলা হয়েছে। কিছুদিন আগে এই মহিলা অভিজিৎ দীপকের মুখে কালি ছিটিয়েছিল। কিন্তু কেন ছিটিয়েছিল জানেন কি? এনার ছেলে প্রথম নিট এক্সামে 650 মার্কস পায়, কিন্তু তারপরে পেপার লিকের কারণে নিট এক্সাম ক্যান্সেল হয়ে যায়। তারপরে এনার ছেলে ডিপ্রেশনে চলে যায়। তারপরে ইনিও এই প্রোটেস্টে অংশ নেন, কিন্তু সেখানে গিয়ে 2 দিন ধরে তিনি দেখতে পারেন এখানে নিট স্টুডেন্টদের নিয়ে কোনো কথাই বলা হচ্ছে না। তারপরে তিনি যখন স্টেজ থেকে একজনকে বলতে শোনেন, ভারত যদি আমাদের মাতৃভূমি হয়, ভারত যদি আমাদের মাতা হয়, তাহলে ভারতের বাবা কি? এইরকম কথা শোনার পরে তিনি একটু বিরক্ত হয়েছিলেন। তারপরে বারে বারে হিন্দু বিরোধী স্লোগান, হিন্দুদের দেবদেবীদের নিয়ে বারে বারে মজা করা এবং ইসলাম ধর্মকে প্রচার করার চেষ্টা, এগুলো তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তারপরে তিনি সোনাং ওয়াংচুকে এই কমপ্লেনটা করতে চাইছিলেন, কিন্তু সোনাং ওয়াংচু বলেন আপনি অভিজিৎ দীপকের সাথে এই ব্যাপারে কথা বলুন। এবং তারপরে তিনি জানতে পারেন যে অভিজিৎ দীপকে কোনো একটা 5 স্টার হোটেলে গিয়ে মজা করছে। তাছাড়াও অভিজিৎ দীপকে তার এই কথাগুলোকে পুরোপুরি ইগনোর করে যাচ্ছিল। এসবের পরে তিনি প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিলেন, প্রচন্ড রেগে গিয়েছিলেন। সেই কারণে তিনি কালি ছেটান অভিজিৎ দীপকের মুখে। তারপরেই অভিজিৎ দীপকের সাপোর্টাররা তাকে বলে মার মার, এবং ওই মহিলাকে মারেও তারা। কিন্তু এই মহিলার কি দোষ ছিল? এই মহিলা গিয়েছিল নিট স্টুডেন্টদের জন্য প্রোটেস্ট করতে, তার নিজের ছেলের জন্য প্রোটেস্ট করতে, কিন্তু সেখানে শুধুমাত্র এটাই হচ্ছে বাস নাম रहेगा अल्लाह का, আর হিন্দু দেবদেবীদের অপমান করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, এইরকম প্রোটেস্টে, একটা স্টুডেন্ট প্রোটেস্টে কোনো ধর্ম বা উঠে আসবে কেন? এখানে কোনো হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, কোনো ধর্ম ওঠার কথাই নয়, কারণ এটা একটা স্টুডেন্ট প্রোটেস্ট। আর এই প্রোটেস্টে একজন সাংঘাতিক অ্যান্টি ন্যাশনাল স্টেজ শেয়ার করছে, ভাবা যায়? সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস সেমির ন্যাশনাল চিফ ছিল। সেমি কি জানেন? ইন্ডিয়া থেকে ব্যান করে দেয়া একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, যাদের প্রধান লক্ষ্য ছিল ভারতবর্ষকে একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করা এবং ভারতবর্ষে যে টেরোরিস্ট অ্যাটাকগুলো পাকিস্তান করায় তাদেরকে মদত দেয়া, তাদেরকে সাহায্য করা। এমনকি পাকিস্তানের লস্কর-ই তাইবা এবং আরো বড় বড় অনেক টেরোরিস্ট গ্রুপের সাথে এদের কানেকশন ধরা পড়েছিল। আর সবচেয়ে বড় কথা, এই সেমিকে কিন্তু বিজেপি ব্যান করেনি। 2001 সালে কংগ্রেস সরকার সেমিকে ব্যান করেছিল। এইরকম একটা সাংঘাতিক টেরোরিস্ট অর্গানাইজেশনের
পাকিস্তানের ন্যাশনাল চিফ এই স্টেজ শেয়ার করছে এবং তার চেয়েও বড় কথা এনার ছেলেকে জানেন উমর খালিদ, সেই অ্যান্টি ন্যাশনাল উমর খালিদ যে কাশ্মীরকে ভারতের পার্টি কোনোদিন মানে না, পার্লামেন্ট অ্যাটাকের মাস্টারমাইন্ড আফজাল গুরুকে রীতিমতো সাপোর্ট করে, শুধু সাপোর্ট করে না প্রকাশ্যে স্লোগান দেয়, এক আফজাল মারোগে তো হর ঘর সে আফজাল নিকলেগা, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই উমর খালিদ যে দিল্লি দাঙ্গার মূল অভিযুক্ত ছিল, খুবই স্বাভাবিক, বাবা যেমন ছেলেও তেমনই হবে। তো সবচেয়ে বড় কথা সিজেপি এদের সাথে স্টেজ শেয়ার করছে, সোনাম ওয়াংচু এদের সাথে স্টেজ শেয়ার করছে। কেন এদের সাথে স্টেজ শেয়ার করছে একবার ভেবে দেখুন তো, এদের মূল উদ্দেশ্য কি হতে পারে একবার ভেবে দেখুন। আর সিজেপির যারা মেন লিডার অভিজিৎ দীপকে, বিজেতা ধাইয়া, সৌরভ দা, এরা শুধুমাত্র যে উমর খালিদকে সাপোর্ট করে তাই নয়, এরা উমর খালিদকে নিজেদের আইডল মনে করে। এরা নিজেরা কাশ্মীরকে ভারতের পার্টি মনে করে না, এরা বারে বারে পাকিস্তানকে সাপোর্ট করে, হিন্দু দেবদেবীদের বারে বারে খুব নোংরা ভাবে খুব কুরুচিকর মন্তব্য করে। এরাই হলো সিজেপির মূল প্রধান লিডার। এবারে আসি সোনাম ওয়াংচুর কথা। সকলে ভাবে হয়তো সোনাম ওয়াংচু খুব গরিব পরিবার থেকে উঠে পড়াশোনা করেছে, কিন্তু আসলে এমনটা নয়। সোনাম ওয়াংচু যথেষ্ট বড়লোক পরিবারের ছেলে ছিল, তার বাবা কংগ্রেসের এমএলএ ছিল, এমনকি পরে ক্যাবিনেট মিনিস্টারও হয়েছিল। আর সোনাম ওয়াংচু কোনো সায়েন্টিস্ট নয়, তিনি একজন বিটেক ইঞ্জিনিয়ার। আবার অনেকে বলে আইস্তূপা সোনাম ওয়াংচুরই ইনোভেশন, এটা একদমই ভুল কথা। এই আইস্তূপা লাদাখে চিয়ান নরফেল নামের একজন সিভিল ইঞ্জিনিয়ার 1980 সালে করেছিলেন, যার জন্য এনাকে 2015 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সোনাম ওয়াংচু যে আইস্তূপার ক্রেডিট নেয় সেই ক্রেডিটটা যায় এই মানুষটার। আর সোনাম ওয়াংচু যে আইস্তূপা বানিয়েছিল সেটা একটা ফেল্ড প্রজেক্ট ছিল, যার ফলে সেখানকার চাষিদের ব্যাপক লস হয়েছিল। অনেকে আবার এটা বলে যে লাদাখে 5G সোনাম ওয়াংচুই নিয়ে এসেছে, কিন্তু এটাও একটা ডাহা মিথ্যা কথা। এমনকি ইনি এতটাই ভদ্র মানুষ, ইনি এনার এনজিওর ফরেন ফান্ড এমন বাজেভাবে রেগুলেট করতো, এনার নিজের পার্টি অর্থাৎ কংগ্রেস 2007 সালে এফসিএ ভায়োলেশনের জন্য এনাকে নোটিশ পাঠিয়েছিল। ভেবে দেখুন, নিজের পার্টি যদি নোটিশ পাঠায় তাহলে সে কতটা ভদ্র মানুষ হলেই তবে পাঠাতে পারে। সোনাম ওয়াংচুর এনজিওর ফান্ডিং স্পেশালি আসতো চায়না থেকে, আর আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু হলো চায়না এবং পাকিস্তান। এই ফান্ডিং নিয়ে সরকারের যখন সন্দেহ হয়, সরকার যখন তাকে প্রশ্ন করে এই ফান্ডিং কোথা থেকে আসছে এক্স্যাক্টলি এবং এই ফান্ডিং কি কাজে ইউজ করা হচ্ছে, তখন সে কিছুই বলতে পারে না। এমনকি এই ফান্ডিং সে তার নিজের প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করতো। ভেবে দেখুন কতটাই ভদ্র মানুষ ছিলেন এই সোনাম ওয়াংচু। এনার এনজিও নিয়ে আরো অনেক কেচ্ছা আছে। এত কিছুর পরেই এনার অর্গানাইজেশনকে ব্যান করে দেওয়া হয়েছে, এটার জন্যই ইনি প্রোটেস্ট করছে। যদি এনার এনজিওর ব্যান তুলে দেয় এবং এর ফান্ডিং নিয়ে যদি সরকার কোনো না কথা বলে, দেখবেন সোনাম ওয়াংচু কাল থেকে আর কোনো প্রোটেস্টই করছে না, কোনো প্রোটেস্টে বসছেই না। এমনকি লাদাখে যে দাঙ্গা হয়েছিল সেটাও এনার জন্য। এমনকি এই সোনাম ওয়াংচু পাকিস্তানে গিয়ে সেখানকার ডেলিগেটদের সাথে মিট করে, তার কারণ এর যত ফান্ডিং যত ইলিগাল অ্যাক্টিভিটি সব পাকিস্তান এবং চায়নার মাধ্যমেই হয়। আর পাকিস্তান এবং চায়না ভারতের জন্য কতটা ভালোভাবে সেটা তো আপনারা জানেন। September 2025, the Ladakh police arrested a Pakistani intelligence operative who was in a close connection with Sonam Wangchuk. This is some serious threat for national security. But Sonam Wangchuk has a record of anti-India activities and anti-India speeches. এমনকি একসময় এই সোনাম ওয়াংচু বলেছিল, যদি চায়না লাদাখ আক্রমণ করে আমরা ইন্ডিয়ার হয়ে লড়বো না, আমরা চায়নার হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো। ভাবতে পারেন আপনি কাকে এতদিন সাপোর্ট করছিলেন। এমনকি এই সোনাম ওয়াংচু বলেছিল রাম সীতাকে রাবণের কাছ থেকে বাঁচিয়ে এনেছিল বটে, কিন্তু রাম নাকি সীতাকে বেঁচে দিয়েছিল। এবারে ভেবে দেখুন আপনি কেমন মানুষকে সাপোর্ট করতেন। আর এই ফটোটা প্রায় 35 লক্ষ স্টুডেন্ট শেয়ার করেছে, কিন্তু তারা জানে না হয়তো এই ফটোর উপরে কি লেখা আছে। এই ফটোর উপরে লেখা আছে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন যারা সময় সময় অ্যান্টি ন্যাশনালদের মতো স্লোগান দেয়, যত অ্যান্টি ন্যাশনাল যত টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে সাপোর্ট করে। এমনকি এদের প্রধান লিডার এক সময় ছিল উমর খালিদ, সার্জিল ইমাম, এরা যারা বলতো কাশ্মীর ইন্ডিয়ার পার্ট নয়, চিকেন নেক কেটে নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করে দেওয়ার কথা, আফজাল গুরুকে সাপোর্ট করতো, বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনকে সাপোর্ট করতো। Basically about against the occupation of Kashmir by the Indian state, and I make it very apparent here, I'm not from Kashmir, but I believe that what is happening in Kashmir is in an Indian occupation of Kashmir.
लाख लोग हमारे पास हो ऑर्गेनाइज्ड तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। তারা আজকে জেলে আছে বলে এদের অর্গানাইজেশন মাঝে মাঝেই এদের নিয়ে প্রোটেস্ট শুরু করে, আর এখানে তো একটা বড় প্রোটেস্টের মঞ্চ পেয়ে গেছে, এটাকে ইউজ করছে, আর স্টুডেন্টরা ম্যানিপুলেট হচ্ছে, তারা ইউজও হচ্ছে, তাদের কাছে রাস্তাও কম, তারা কি করবে? সরকার যখন কথা শুনছে না ঠিকঠাক ভাবে, তারাও এই অ্যান্টি ন্যাশনালদেরকেই সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। এখানে পরিষ্কার লেখা আছে রিজেক্ট এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি। নিউ এডুকেশন পলিসি নতুন সিলেবাস কি আছে, সেখানে মুঘলদেরকে সব জায়গায় ভালো দেখানো হয়নি, তাদের খারাপ দিকটাও দেখানো হবে। এবারে হিন্দু রাজাদেরকে বেশি করে পড়ানো হবে, বড় বড় হিন্দু সম্রাটের ইতিহাস পড়ানো হবে। এখানে এদের সবচেয়ে বেশি কষ্ট, কারণ এরা হিন্দু বিরোধী। তারপরে নিট ব্যান করতে বলছে। আরে ভাই, পেপার লিক হয়েছে, সেখানে তুমি প্রোটেস্ট করো, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাও, আমিও চাই, তাই বলে নিট পুরোপুরি বন্ধ করে দেবে? যাই হোক, অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন সবচেয়ে জঘন্য, সবচেয়ে নোংরা একটা অর্গানাইজেশন। এরা আজ পর্যন্ত ভারতের জন্য কোনোদিন কোনো ভালো কিছু ভাবতেই পারেনি। তারা কি করে ভারতের স্টুডেন্টদের ফিউচার সম্পর্কে ভাববে? এরা যা করছে সব পাকিস্তানের ফান্ডিং থেকে, পাকিস্তানের দেওয়া টাকাতে তারা এইগুলো করে বেড়াচ্ছে এবং আমাদের স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করছে। এবারে ভেবে দেখুন, সিজেপি বা অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের মতো জঘন্য পার্টিকে আমি কিভাবে সাপোর্ট করব? সোনাম ওয়াংচুক স্যারের তো কথা বললামই, তাকেও আমি কিভাবে সাপোর্ট করব? যে তার স্টেজে এইরকম মানুষদেরকে সাপোর্ট করছে, এইরকম নোংরামুখে সাপোর্ট করছে, তারপরে তাকে আমি কিভাবে সাপোর্ট করব? হ্যাঁ, আমি নিটের স্টুডেন্টদেরকে সাপোর্ট করি, তাদের সাথে যা ঘটেছে সেটা খুব খারাপ হয়েছে, তার জন্য ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। মোদিজিও কেন এই নীরব দর্শকের ভূমিকা পালন করছেন? বিজেপি কেন কোনো স্টেপ নিচ্ছে না? বিজেপি কেন আমাদের ভারতবর্ষের স্টুডেন্টদের ফিউচারের কথা ভাবছে না? আর বিজেপিকে এর উত্তর দিতেই হবে। কিন্তু তাই বলে আমি কখনোই সোনাম ওয়াংচুক সিজেপিকে সাপোর্ট করতে পারবো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন, আর যে কোনো অ্যান্টি ন্যাশনালের কাছ থেকে দূরে থাকবে।